নদীতে পাওয়া যায় এমন সব মাছের মধ্যে বাঁশপাতা মাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো চলেন আজকে বাঁশপাতা মাছ দিয়ে একটা মাছ ভোনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা খুবই সিম্পল কিন্তু অনেক মজা। বাঁশপাতা মাছ কে কে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, তারপর এর মধ্যে দিব সামান্য পরিমাণ লবণ, দিব রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। তারপর এর মধ্যে অ্যাড করব ধনিয়া গুঁড়া। আর মশলাটা যাতে তলায় না লেগে যায় এর জন্য সামান্য পরিমাণ পানি দিব। মশলাটা কষানো হলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করব। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এই মাছটা ফ্রাই খেতেও অনেক বেশি মজা লাগে। তো এখানে যখন পানিটা বলক আসা শুরু করছে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। এরপর মিডিয়াম আঁচে এটা রান্না করব। এটার ঝোলটা যখন খুব গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচটা দিলে একটু ঘ্রাণটা সুন্দর হয়। তারপর এর মধ্যে অ্যাড করব জিরা গুঁড়া আর দিব সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে অ্যাড করতে পারেন, খুবই মজা হয়। যারা একটু বেশি ঝোল খেতে পছন্দ করেন তারা এই অবস্থাতেই নামিয়ে নিতে পারেন। আর যারা ভুনা খেতে চান তারা আরও একটু সময় নিয়ে রান্না করবেন। আমি যেহেতু আজকে ভুনা করতেছি এজন্য আরও একটু ঝোলটা কমিয়ে নিব। চুলার আঁচ একদম কমিয়ে যতক্ষণ না পর্যন্ত ওপরে এরকম সুন্দর কালারের তেল উঠে আসতেছে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে। নদীর মাছ যেমন উপকারী তেমন সুস্বাদু হয়, আর এই মাছটাতে কাঁটা কম থাকায় খেতেও অনেক সুবিধা। তো রেডি হয়ে গেল আমার বাঁশপাতা মাছ ভুনা রেসিপি। এই মাছটা আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর গরম গরম ভাতের সাথে এটা খেতে অসম্ভব মজা। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার পেজটা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নতুন নতুন রেসিপি পেতে সিনথিয়া কিচেন ওয়ার্ল্ডের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।